জীবনে এমন কিছু করুন যাতে আপনাকে স্মরণ করে বাধ্য হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল এত সুন্দর রোদের ঝলমলে আলো, আসলে এই মিষ্টি সকালের রোদে হাঁটতে কিন্তু অনেক ভালোই লাগে। আমরা অনেকেই হাঁটি না, ঘরে বন্দি থাকি। যারা শহরে থাকি তারা তো একেবারেই ঘরে থাকি। এই গরুটা অনেক সুন্দর, তাই না? তো এই লাউ গাছটায় অনেক সুন্দর সুন্দর লাউ ধরছে, আর লাউ গাছটা এত সুন্দর হয়েছে যা দেখার মতো। লাউ গাছটার পাতাগুলো আর ডগাগুলো কি মোটা মোটা, আর মাশাআল্লাহ কত সুন্দর পাতা, তাই না? আর লাউগুলো কত সুন্দর বের হয়েছে, কেবল বের হওয়া শুরু করছে। আর এই শীতে তো লাউ সেরা, লাউ দিয়ে লাউ আসলে অনেক মজার একটা খাবার। তো কিছুদিন আগে কল বসাইছিল, মানে এই কয়েকদিন আগে কল বসানো হয়েছে। একদম মানে জায়গাটার পরিবেশটাই একটা অন্যরকম হয়ে গেছে। বালুগুলো দিয়ে একদম মাইকে টেকা জায়গাটা একদম কি অবস্থা। গাছপালা যে লাগাইছে এই গাছের অবস্থা বেহাল হয়ে গেছে। এত সুন্দর এই বেগুন গাছটা ছিল, এই যে কল গাছছে কেবল। এই সিম গাছটা কত সুন্দর ছিল, কিন্তু বালুতে এমন অবস্থা হয়ে গেছে মনে হয় যেন কত বছরের পুরনো। মরিচ গাছটা কেবল আনছে লাগাইবে কইরা, তারপরে আর লাগাই নাই, এখন মনে হয় লাগাইবে। তো ওই পুকুরের মতো কাটছে, এগুলো কাটা লাগিয়া এই জন্যই মানে বেগুন গাছটার কি হাল হয়ে গেছে। কত সুন্দর বেগুন ধরছে, ছোট্ট ছোট্ট গাছে বেগুন ধরে, আর গাছগুলো কত সুন্দর দেখতে লাগছিল, এখন কেমন যেন লাগতেছে। তো বাসায় চলে আসলাম, দেখি সবাই ঘুমাচ্ছে, এখনো ঘুমাইতে চায়, ছুটির দিন। তারপর রান্না করতে আসলাম, রান্না করা আমার প্রায় শেষ। আজকে সকালবেলা ডাল আলু ভর্তা হবে, খাইতে কিন্তু সেই টেস্ট লাগে। তবে ডালটা আমি কলের পানি দিয়ে রান্না করার কারণে ডালটা একটু এই কালার লাগে, তবে ধনে পাতা দিলে ঠিক হয়ে যায়। ভাত হয়ে গেছে, ভাতের ভিতর আমি আলু সেদ্ধ দিছিলাম। এই মানে নতুন আলু, কিন্তু অনেক আগে ছোটবেলা বা মা যখন রান্না করতো ভাতের সেদ্ধ আলু, সকালবেলা গরম গরম ভাতে আলু ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে। তো এই ছোলা সহ আজকে ভর্তা বানাবো, একটু সরিষার তেল আর লবণ দিয়ে মাখাইয়া সুন্দর একদম চটকাইয়া দারুণ মজাদার একটা ভর্তা হবে। আলু ভর্তা কিন্তু সকাল সকাল গরম ভাতে অনেক মজা লাগে। আবার অনেকেই পছন্দ করে যে রাতে রান্না করা খাবার যদি সকালবেলা ঠান্ডা ঠান্ডা খায় রোদে বসে, এটা কিন্তু অনেক মজা লাগে। গ্রামে প্রায় বাড়িতেই এরকম হয়, কিন্তু শহরে অনেকে খেতে চায় না, ঠান্ডা ভাত খেতে চায় না, তারা সবকিছু গরম গরম পছন্দ করে। তাই জন্যই সকালবেলা গরম গরম ভাত রান্না করা, আর গরম গরম খাওয়ার একটা মজা আলাদা। আর যদি পরের দিন ঠান্ডা ভাত খাওয়া হয় সেটা কিন্তু আরো বেশি মজা লাগে। জানি না কার কিরকম লাগে। এরপর আমি ডিম ভাজলাম, আর ডিম আলু ভর্তা আর মানে ডাল রান্নাটা হয়েছে। বারবার ভাজবো কি, একবারে 3টে ডিম ভাজে নিছি আর কাইটে কাইটে 3 ভাগে ভাগ করে নিছি। এরপরে রায়ান বলতেছে একসাথে ভাজলে কেন, একটু আলাদা আলাদা ভাজতে পারতো না? না, তাতে সমস্যা কি, তাড়াতাড়ি খাও। সকালবেলা এমনিতেই দেরি করে উঠছো, বাজে সকাল 10টা বাজে, খাইতে খেতে 11টা বাজে যাবে, আবার দুপুরে তো তোমরা গরম গরম খাইতে চাও, তাই জন্য একটু তারা মানে একসাথে ভাজে নিছি সময়ের মানে। এরপর রায়ান বললো কি আচ্ছা আমি আলু ভর্তা আজকে খাবো না, আমি ডিম আর ডাল দিয়ে খাবো। তাই জন্য রায়ানের বাবা একটু উঠতে দেরি করছে, এই জন্য মানে আমি যেটাকে ভর্তা বানাইছি যে প্লেটে, ওই প্লেটে ভাত নিয়ে নিয়েছি। আর আমি আজকে গরম গরম ভাতে ঘি দিয়ে ভাত খাবো। ঘি দিয়ে খাইতে কার কার মজা লাগে অবশ্যই জানাবেন। আমার তো খুবই পছন্দ লাগে, শুধু ঘি আর ডিম ভাজা দিলে তো আরো বেশি মজা লাগে আমার কাছে। আর গরম ভাতে মানে ঘি এতটা স্বাদ লাগে কি আর বলবো, অসাধারণ মজা লাগে। তো রায়ান ঘিটা অতটা পছন্দ করে না গরম ভাতে, আমি পছন্দ করে। রায়ান আবার লেবু আর ডাল তার সাথে ডিম ভাজি নিছে, ও ওটা দিয়েই খাইয়ে উঠছে। এরপর রায়ানের বাবা আসছে, রায়ানের বাবারে খেতে দিছি, আমি খাইতেছি আলু ভর্তা মিক্স করে আর ঘি, তার সাথে একটু ডিম নিয়ে নিছি, দারুণ টেস্টি। আল্লাহ, এই যে সামান্য সামান্য কিছু খাবার এতটা অসাধারণ লাগে আসলে বলা, মানে কিছু কিছু খাবার এতটা টেস্টি কিন্তু খুবই সংক্ষেপে। এরপর খাওয়া দাওয়া করে রাইনের বাবার কাছে বাজার নিয়ে আসতে, তো বাজার নিয়ে চলে আসছে।
আর মানে সকাল সকাল মাংস নিয়ে আসছিল আর কিছু সবজি, বেগুন ঘরে ছিল, তারপরও সে বেগুন নিয়ে আসছে, তার কাছে বেগুনটা খুব ফেভারিট, তাই জন্য আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।